হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি যাচ্ছি হাটে। আমি প্রথমবার হাটে এসেছি, গ্রামের হাটে। গ্রামের হাটে আমি একটা জিনিস দেখলাম যে একটা দিনই এখানে হাট বসে এবং সব জিনিস এখানে পাওয়া যায় আর এবং খুবই সস্তা দামে। তবে এখানে ফোনপে বাগেরা চলে না, এখানে আপনাকে ক্যাশ দিয়ে কিনতে হয়। আমি প্রথমবার হাটে এসেছি, আমার কিন্তু ভীষণ মজা লেগেছে। প্রত্যেকটা সবজি আমি হাতে নিয়ে নিয়ে দেখেছি এবং যখন থেকে আমি জামশেদপুরে এসেছি না, আমি এগুলোকে খুব মিস করি। এগুলো সাধারণত গ্রামের দিকেই বসে। আমি কিন্তু গ্রামের নই, আমি কিন্তু খড়গপুর টাউনের, বাট আমাদের খড়গপুর থেকে জাস্ট একটু ভেতরে গেলেই কিন্তু গ্রাম পড়ে, যেখানে এই ধরনের হাট বসে। সবজি ছাড়াও কিন্তু আমরা এখানে যেটা সবচেয়ে বেশি কিনতে এসেছি সেটা হচ্ছে দেশি মুরগি। গ্রামের এখান থেকে দেশি মুরগি কিনলে আপনি একদম সলিড আর একদম ভালো জিনিসটা আপনি পাবেন। তো নর্মালি আমরা দেশি মুরগি নর্মাল চিকেন দোকানে তো পেয়ে যাই, বাট ওগুলোতে অনেক সময় ইঞ্জেকশন দেওয়া থাকে। বাট এগুলো একদম ঘরের, মানে নিজস্ব ঘরের চাষের দেশি মুরগি। আমরা অনেক লেট করে হাটে গিয়েছিলাম, হাট প্রায় উঠে যাবার উপক্রম। তো আমাদের অ্যাকচুয়ালি মেন নেওয়ার ছিল এখানকার দেশি মুরগি, তো আমরা সবার আগে মুরগির ওখানে গেছিলাম। তো কাকুরও ঘর যাবার অনেক তাড়া ছিল বলে কাকু আমাদেরকে অনেক সস্তায় কিন্তু মুরগিটি দিয়ে যায়। এটা 1.5 কিলো মুরগি আর মাত্র উনি 400 টাকাতে আমাদের এই মুরগিটি দিয়ে যান। মুরগিটা নিয়ে যাওয়ার পরে আমরা বাজার টাজারগুলো ঘুরেছিলাম, একটু আধটু জিনিস কিনেছি। তো আমার কিন্তু মেলার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে গুড় গাঠিয়া আর চিনি গাঠিয়া। তো আমি কিন্তু অনেক পরিমাণে গুড় গাঠি আর চিনি গাঠি নিয়ে এসেছিলাম জামশেদপুরে, কারণ জামশেদপুরে না এইসব পাওয়া যায় না। তো তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো মশলা। আমরা নর্মালি প্যাকেটের মশলা খাই, বাট এই ধরনের মশলা খুব কমই দেখা যায়। গ্রামের মধ্যে, হাটের মধ্যে এই ধরনের মশলা খোলা বিক্রি হয়। তো চলুন, এবার আমাদের বাড়ি যাবার পালা এসে গেল। আপনাদের ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।